বন্ধুরা আমাদের এই মিনি কক্সবাজারে খালি কিন্তু পানি নেই, এই জায়গায় অনেক বড় বড় মাছও আছে। হ্যাঁ, এই যে আপনি যদি দেখতে চান তাহলে আপনি দেখাতে পারি, এই যে ওই দেখেন দূরে কিন্তু নৌকা নিয়ে মাছ ধরছে এরা। এই যে দুই তিনজন আছে, আরো আছে, এরকম অনেক লোক আছে, তারা অনেক দূরে চলে গেছে তো এখান ক্যামেরা লেন্সের বাইরে। হ্যাঁ, এই যে এইসব দেখেন কি পরিমাণ স্রোত। আচ্ছা, মাঝে মাঝে ভাবি বললেন হুজুর, এই যে আল্লাহ, হ্যাঁ, এই কেটে কি করে পানি রাখে কি করে ওপরে, বলেন দিন। পানি হ্যাঁ আপনার এই তো দু একদিন আগেও দোকানে কথা হচ্ছে, চা খাচ্ছে, আর বলছে হ্যাঁ এবছর আষাঢ় মাস চলে আসছে, হ্যাঁ কোনো পানি নেই, এবার মনে হয় পানি হবে না, শুকনো যাবে। হ্যাঁ। আল্লাহ পারেন এমন কিছু আছে। এক রাত্রে ঘুমালাম, ঘুমের ত্রুটি থেকে চারিদিকে পানি, উঠোনে পা দিচ্ছি তাও পানি, রাস্তাতে যে আসবো তাও হ্যাঁ। পানি। মানে আল্লাহর এই রহমত নাকি, পানি তো রহমত না। হ্যাঁ, যে বেশি হলে কি হবে? বেশি হলে তো বন্যা, অনেক না না, মানুষের তখন ক্ষয়ক্ষতি হবে। না, তখন রহমত হবে না, গজব হবে, তাই বলছি। হ্যাঁ? আসেন আসেন, সাবধানে আসেন। মানে আমরা তো সেই এসব মনে হয় জঙ্গল তো অনেক, ছাপ্প করে নেই তো। আমাদের যে জুতো পরে আসছি মনে নেই, আমরা যে জুতো পরে আসছি এখন সেই জুতোটা তো পাশে। এই জন্য হাঁটতে পারছে না। আর আমরা এখন কিন্তু সেই 1971-এর আমলের সেই ব্রিজ মনে হয় এটা। এই যে এখানে কিন্তু অনেক দর্শনার্থী আছে, এরা কিন্তু বাইরের থেকে এসেছে। আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, ইউরোপিয়ান নাকি? বাংলা বলতে পারেন না? দ্রুত বলেন। বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ। মাই, এই যে ফটোশুট কিন্তু শুরু হয়ে গেছে। এপাশে হুজুর ক্যামেরাম্যান, আর ওপাশে যে কি গালিব, ফটোশুট হয়েছে নাকি? এটা অনেক পুরনো ব্রিজ, হ্যাঁ। ব্রিজটা মনে হয় অনেকবার বাজেট হয়েছে, কিন্তু এই পর্যন্ত মনে হয় পৌঁছয়নি বাজেট। ব্রিজটা তো অনেক দিন তা সে ব্রিজ মনে হয় ঠিক হচ্ছে না। মানে ব্রিজের কোনো বাঁশের ব্রিজ। ব্রিজের কোনো উন্নয়ন এখনো পর্যন্ত হয়নি, এটা বলতে যাচ্ছে হুজুর আর কি। এই যে আমরা এখন এই যে ব্রিজ পার হচ্ছি, আর এখানকার স্রোত যদি আপনার দেখাই তাহলে দেখেন এই যে এই জায়গাটা কি একটা অবস্থা। দেখলে তো মাথা ঘুরে হ্যাঁ, যাবে, প্রচুর। পরে দিতে পারি। আচ্ছা, এই সবাই ধরি পারো, হ্যাঁ হুজুর, আপনি একটু ডিফারেন্স রাখেন, হ্যাঁ, নাই দুইজন মিলে একসাথে চলে যাবানি, ও বুঝলেন? আচ্ছা, আসছে আসছে। আবু, আস্তে আস্তে এসো মা। আহ, আর আপনার যদি একটা কৌশল দেখাই যে আপনার ঘেরে পানি কিভাবে নেবেন, এই দেখেন, এটা হচ্ছে বাঙালির বুদ্ধি আর কি, বাঙালির বুদ্ধি, তাই তো? বাঙালি বুদ্ধি দেখেন, এই যে এটা 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 মনে হয় শ্যালমাসিকের কি পাম্প টাম হবে হয়তো উপরে ফিট করা, হ্যাঁ, আর নিচেতে কিন্তু পানি ঢুকছে। এটা আপনারা এই খালের থেকে পাইপ ফিটিং করে দেওয়া। ও মা, কিরা, এই এই যে এই ওই বাচ্চারা পার হচ্ছে, দেখো দিন। এই যে মিনি কক্সবাজার কিন্তু শুরু হয়ে গেছে। এটা ছেড়ে দেয়, মানে ছেড়ে দেয়, স্রোতটা দেখাই, এই স্রোতটা দেখাই, ভিডিও হচ্ছে। এই বাচ্চারা আসছে, ভয় পাচ্ছে ওরা। এই যে এই দেখো কি স্রোত। আপনার কিন্তু এই মিনি কক্সবাজার দেখতে আর ওই যে 20-50 হাজার টাকা খরচ করে কক্সবাজার যাওয়া লাগবে না, বাড়ির নাগালে এই কক্সবাজার। ও আয়, কেলো আবাই আবাই, হুজুর এটা ধরেন পার করে নিয়ে আসি। এই যে কক্সবাজারের এই যে সাগো পার হতে কিন্তু ভয় পাচ্ছে এই মেয়েরা, আমি একটু সাহায্য করি, দেখি, এসো এসো। তুমি আমার ফেল দি না, হ্যাঁ, গুড। এই দেখেন পর্যটক কিভাবে হাসছে এক এক করে, এই যে, হ্যাঁ, হাসানুল্লাহ হাবিব সাহেব, হ্যাঁ, এই দেখেন কই কই, ও সুন্দর, ও শুরু হয়ে গেছে কক্সবাজারের ফিল নিয়া। এসব গুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, ছোটবেলা, কত আমরা এরকম খেলা করেছি। মানে হুজুর কিন্তু সেই ছোটবেলায় চলে গেছে, হ্যাঁ। তারপর আপনার এখন কি মনে হচ্ছে তাই বলে? এখন মনে হচ্ছে, এখন কি মনে হচ্ছে যে আমি একটু যদি ঝাঁপ দিতে পারতাম? এখন তো আর ঝাঁপ দেওয়া যায় না, না, এখন যায় তো না, ঝাঁপ কিন্তু দিতে মনে হচ্ছে পারছি না, কিন্তু পারতাম যদি। পারতাম। ছোটবেলায় যখন ছিলাম তখন ঝাঁপ দিছি, অনেক সময় গাছের থেকে গাছ, গাছে উঠি তারপরে লাফ দিছি ও বেদনায়।
কিন্তু এখন সেসব গুলো তো আর নাই, বয়সের সাথে সাথে হ্যাঁ। বা পরিবেশের সাথে সাথে পাল্টাই গেছে, সেটা এখন আর ওটা হয় না। যাই হোক, আমরা এর ভেতরে একটা জিনিস দেখি, দেখেন ওই যে একটা লোক দেখেন ভ্যানের উপর বসে আছে। হ্যাঁ, আমার মনে হয় খুব সম্ভব এই মানুষটা এই পানির ভিতর আটকে গেছে, কোনো একদিক থেকে ভ্যান নিয়েছে, এখন আর বের করতে পারছে না। হ্যাঁ, আচ্ছা চলেন দেখি আমরা সামনে যাই। হুম, কোনটা? ও হ্যাঁ, ওখানে। অবিবাহিত তাহলে কারা থাকে? কি হয়েছে? অবিবাহিত তাহলে কারা এবার খেলা করে? ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, দেখা যাবে। এই গের মনে হয় ছেঁচা হইলো। হ্যাঁ, যত মাছ টাছ ধরার জন্য আমার ছেঁচা ওই হইলো। যে আমার বাইরে ভাই মাসুদ, ওর ঘের এটা। ও, যাই হোক, এই ঘেরটা ছেঁচা হইলো। আর তার কারণে এটাতে আবার পাবদা চাষ করে। হুম, এখন ওই পানি হলে আটকাবে কি করি, যেটা ঢুকছে? ওটা হুম, এই হলো ডান সাইডে আসতে হবে, তোর এই খালের এই ধারে। পলিথিন দিয়ে দেবে। হ্যাঁ, পলিথিন না, ওই যা নেট দিয়ে হুম, পলিথিন দিয়ে তারপর কাদা দিয়ে দেবে।